আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাংলা টাইপ করতে পারি বা বাংলিশ টাইপ করতে পারি, যাকে আমরা ফোনেটিকও বলে থাকি আমাদের লিনাক্স মিন্ট, ডেবিয়ান অথবা উবুন্টু বেস যেকোনো ডিস্ট্রোতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্যাকেজ লিস্টটাকে আপডেট করে নেব। এর জন্য টার্মিনালটাকে ওপেন করে sudo apt আপডেট লিখে এন্টার প্রেস করব। আমাদের পাসওয়ার্ডটাকে প্রোভাইড করব এবং এটা কিছুক্ষণ লোড নেবে। এরপর আমাদের টার্মিনালটাকে ক্লিয়ার করে কিছু প্যাকেজ ইনস্টল দেব। এর ভেতরে থাকবে আমাদের কিছু প্যাকেজ এবং কিছু ফন্ট। আমি এখানে ওয়াই প্যারামিটারটাকে পাস করে দিচ্ছি যেন আমাদের বারবার ওয়াই প্রেস করা না লাগে বা না করা লাগে। বাংলা আসলে অনেক সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, অনেকভাবে মনের ভাব প্রকাশ করা যায়। এখন আমরা এন্টার প্রেস করে এটাকে ইনস্টল দিয়ে নেই। আচ্ছা, আমরা লোহিত ফন্টটাকেও ইনস্টল দেই যেন আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় বা কারো সমস্যা না হয়। আবার আমরা এন্টার প্রেস করে এগুলোকে ইনস্টল দিয়ে নিই। এখানে শুধুমাত্র আমাদের লোহিত ফন্টটা ইনস্টল নিবে, কেননা আমরা লাস্ট টাইমে বাদবাকি যে প্যাকেজগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করেছি। আমি অভ্র এর পরিবর্তে ওপেন বাংলা কিবোর্ডটাকে ইনস্টল দেব, কেননা এটা ওপেন সোর্স আর ওপেন সোর্স আমি একটু বেশিই পছন্দ করি। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন বাংলা কিবোর্ড লিখে সার্চ করতে পারেন, তখন আপনারা একটা গিটহাব রেপো দেখতে পাবেন, অথবা আমি ডেসক্রিপশনে গিটহাব রেপোর লিঙ্কটাকে দিয়ে দেব। আপনারা জাস্ট এখানে চলে যাবেন। এখানে যখন যাবেন আপনারা এই ধরনের একটা পেজ দেখতে পাবেন। এটাকে একটু স্ক্রল করলে ইনস্টলেশন সেকশনটাকে দেখতে পাবেন। আমরা এখানে একটু খেয়াল করি, আমরা এই জিনিসটা দ্বারা আমাদের ওপেন বাংলা কিবোর্ডটাকে ইনস্টল দেব এবং এটা অবশ্যই আমাদের ব্যাশ টার্মিনালে রান করা লাগবে। আপনার টার্মিনালটা কি ব্যাশ কিনা সেটা চেক দেওয়ার জন্য টার্মিনালটাকে ওপেন করে ইকো শেল কমান্ডটাকে রান করুন। দেখতে পাবেন এখানে ব্যাশ লেখা চলে আসছে। যদি এখানে ব্যাশ লেখা শো না করে, তার মানে আপনি এই ব্যাশ স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারবেন না। আপনি একটু নিচে স্ক্রল করে দেখতে পারেন আপনার প্যাকেজ ম্যানেজারের জন্য অন্যান্য প্যাকেজ বা অপশন দেওয়া আছে, অথবা আপনি ব্যাশ শেল ইনস্টল দিয়েও নিতে পারেন। আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ব্যাশ শেলে আছি, আমরা এই জিনিসটাকে পেস্ট করব কন্ট্রোল শিফট ভি দ্বারা। এরপর এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি আমাদের এটা ইনস্টল নিচ্ছে। দেখতে পাচ্ছি আমার এখানে একটা ওয়ার্নিং আসছে। আই থিংক ইটস নট এ বিগ ডিল। আমরা মেনুটাকে ওপেন করব এবং দেখব আমাদের এখানে ওপেন বাংলা কিবোর্ডটা আছে কিনা। দেখতে পাচ্ছি আমার ক্ষেত্রে এটা আছে। এই যে পিচ্চি মাঝখানে এইটা। এখন আমাদের আইবাসটাকে কনফিগ করা লাগবে। এর জন্যে আমরা আবার মেনুতে ক্লিক করে আইবাস লিখে যখন সার্চ করব আমাদের এই অপশনটা চলে আসবে। আপনার ক্ষেত্রে যদি এটা শো না করে, তাহলে টার্মিনালটাকে ওপেন করে সেখানে আইবাস সেটআপ কমান্ডটাকে রান করুন। আমাদের এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের আইবাস যদি ঠিকমতো কাজ না করে, তাহলে এই জিনিসগুলো আমরা আমাদের ব্যাশ আরসিতে এক্সপোর্ট করব। এই জিনিসটার একটা স্ক্রিনশট রেখে দেই, যদি ভবিষ্যতে কাজে লাগে। এখানে আমি খুব বেশি জিনিস চেঞ্জ করব না। শুধুমাত্র আমরা কোন কিবোর্ড শর্টকাট দ্বারা আমরা বাংলা এবং ইংলিশে সুইচ করতে পারি সেই জিনিসটাকে চেঞ্জ করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে নেক্সট ইনপুট মেথড। বর্তমানে আছে আমাদের সুপার এবং স্পেস কি। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে F12। এর জন্য আমরা এখানে 3 ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। এরপর আমরা এই 3 ডটে ক্লিক করব। এখানে ডিসেবল লেখা আছে, আমরা এখানে আবার ডাবল ক্লিক করতে পারি। যখন আমাদের নিউ অ্যাক্সিলারেটর এই লেখাটা এখানে চলে আসবে, তখন আমরা আমাদের কিবোর্ডের F12 প্রেস করব। আপনি যদি চান অন্য কি দ্বারা আপনাদের ইনপুট মেথডটাকে চেঞ্জ করবেন বা সুইচ করবেন, তখন সেই কিটা এখানে প্রেস করুন। আমি F12 প্রেস করব। দেখতে পাচ্ছি আমাদের এখানে কিবোর্ডে F12 লেখা এসেছে। এরপর আমি অ্যাডে ক্লিক করব। এরপর আমরা ওকেতে প্রেস করব। এরপর আমরা ইনপুট মেথডে এই ট্যাবে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের ইংলিশ আছে। এখানে আমরা অ্যাডে ক্লিক করব। আমাদের সিলেক্ট অ্যান ইনপুট মেথড এই ডায়ালগটা শো করবে। আমাদের বাংলা খোঁজা অনেক ঝামেলা হবে, এর কারণে আমরা নিচে যে 3 ডটটা আছে এখানে ক্লিক করব। এখানে আমরা যখন বাংলা লিখে সার্চ করব, দেখতে পাচ্ছি আমাদের অপশনগুলো চলে আসছে। আমরা যখন এটায় ক্লিক করব, এর ভেতর থেকে আমরা ওপেন বাংলা কিবোর্ডটাকে সিলেক্ট করতে পারি। আবার সরাসরি যদি আপনারা সার্চে ওপেন বাংলা লিখে সার্চ করেন, তাহলে এই জিনিসটা শো করবে এবং আমরা এটা সিলেক্ট করে তারপরে অ্যাডে ক্লিক করব। এটাকে আমি ক্লোজ করে নিচ্ছি। আমি একটা টেক্সট এডিটর ওপেন করে কিছু টাইপ করব, দেখব আমরা বাংলায় টাইপ করতে পারি কিনা। আমরা কিছু টাইপ করলাম এবং আমাদের উপরের কর্নারে যদি খেয়াল করি, দেখতে পাচ্ছি যে আমাদের ইএন লেখা আছে এবং এটায় ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের বাংলা ওপেন বাংলা কিবোর্ড অপশনটা আছে। আমরা এটায় ক্লিক করি। এখন আমরা টাইপ করি, দেখতে পাচ্ছি আমাদের বাংলা টাইপ হচ্ছে। এবং এখন যদি আমরা আমাদের সেই কিবোর্ড শর্টকাট, যেটা আমার ক্ষেত্রে F12 ছিল, এটাকে প্রেস করে আবার টাইপ করতে থাকি, তাহলে দেখতে পাবো এটা ইংলিশে লেখা হচ্ছে। এবং আপনারা এই উপরের ট্রে থেকে বুঝতে পারবেন আমাদের ইনপুট মেথডটা কি ইংলিশ আছে নাকি বাংলা আছে, এবং এখানে ক্লিক করেও আপনারা জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন।
আপনাদের যদি সঠিকভাবে জিনিসগুলো কাজ না করে থাকে, তাহলে আমি বলব এটা সেটআপের পরে একটু রিস্টার্ট দিন। তাহলে হয়তোবা এটা ফিক্সড হয়ে যাবে এবং আপনাদের এইখানে যদি বাংলা এবং ইংলিশ ২ টাই শোনা করে, তাহলে আমি বলব ওপেন বাংলা কিবোর্ড এবং আইবাসটাকে আবার রিস্টার্ট দেওয়ার জন্যে। আশা করি আপনারা এখন বাংলায় টাইপ করতে পারবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।